আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 টাকা দিয়ে সার্ভাইভ করার চেষ্টা করব। তো গাইস, এই চ্যালেঞ্জে আছে মাত্র 3টি টাস্ক। প্রথম টাস্ক হলো আমাকে 100 টাকা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটানো লাগবে ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে। 2 নম্বর টাস্ক, আমাকে ঢাকা ইউনিভার্সিটির ফেমাস কুকুর যেটা নাম হলো টাইগার, ওইটাকে খুঁজে বের করা লাগবে। আর 3 নম্বর এবং ফাইনাল টাস্ক, সেটা হইলো আমাকে এই শীতের দিনে গোসল করা লাগবে, তাও এই ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার ভিতরে থেকে। তো চলো গাইস, আজকের এই চ্যালেঞ্জ ভিডিও শুরু করা যাক। আর এখন আসি আমরা কার্জন হলের এরিয়ার ভিতরে। তো আমাদের সকালে নাস্তা করার জন্য আমরা এখন যাবো টিএসসির মোড়ে। আর গাইজ, এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আমার একটা স্বপ্নই ছিল। তো গাইজ, আমি সকালের যে নাস্তাটা করব এটা হলো ঢাকা ইউনিভার্সিটির একটি ফেমাস নাস্তা, মানে তুমি বলতে পারো এটা খুবই ঐতিহ্যবাহী একটা নাস্তা, কমন কিন্তু আবার কমন না। ঢাকার ঐতিহ্যবাহী যে সকালের নাস্তাটা আছে ওইটা কি আমি জানি, ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছে তারা কি জানে ঢাকার ঐতিহ্যবাহী নাস্তাটা কোনটা, কিংবা আমারটার সাথে তাদেরটা কি মিলে? চলো আগে সেইটা জিজ্ঞাসা করা যায়। আচ্ছা ভাই, এই এরিয়ার ঢাকা ইউনিভার্সিটির ঐতিহ্যবাহী সকালের নাস্তাটা কি? লুচি আর বুট ডাল। তো কাইন্ড অফ ঐতিহ্যবাহী, কাইন্ড অফ এই জায়গার ফেমাস লুচি ডাল, কিন্তু আমরা এটা খাবো না। আমরা খাবো এইটার থেকেও বেশি ঐতিহ্য বাড়া। এন্ড এইটা শুধু এইখানে না, পুরো বাংলাদেশের ঐতিহ্যবাহী, পুরো পৃথিবীর ঐতিহ্যবাহী, যেটা হলো সকালের চা, লাল চা। লাল চার একটা বিস্কুট। চলো তো গাইজ, আমরা চলে আইছি টিএসসির মোড়ে সকালে নাস্তা করার জন্য। এখন ভাইয়া রং চা কত? রং চা হ্যাঁ 60 টাকা। 60 টাকা। আর বিস্কিট কত করে? বিস্কিট আছে 5 টাকা বিস্কিট। তাহলে একটা রং চা। আর দুধ চা কত? দুধ চা 10 টাকা। রং চা খাওয়া লাগবে না, দুধ চা খেয়ে ইয়া দেন, দুধ চা দেন। আর একটা বিস্কিট তো আমি নিব না, কোনটা নেওয়া যায় বিস্কিট? এইটাই নেই, এটাই নেই, দেন দেন, যেটাই ধরি ওইটাই 10। তো গাইজ, এটা হলো আজকের আমার সকালের নাস্তা। ভাইয়া দে রে। আরে আগে খায়া তো লই, পেট ব্যথা গো ভাগা আমারে। আরে আগে আমার মুখে যাক, তারপর তোর মুখে দেই। আচ্ছা খেয়ে দেখি কেমন বিস্কিটের টেস্ট। ঢাকা ইউনিভার্সিটির বিস্কুট খাচ্ছি। এটা বিস্কিট মনে হইতেছে না, এটা মনে হইতেছে স্যান্ডউইচ। চা খায় দেখি এখন, মনে হইতেছে চা খাইতেছি না। বিরিয়ানি আছে না, বিরিয়ানির পানির ভিতর চুবায়া তারপর ওইটা গুলা খাইতেছি। अरे कहना क्या चाहते हो? এই যে ভাইয়া 15 টাকা হয়েছে। 120 টাকা ভাইয়া। কি কেমনে? চা হলে 15 টাকা হ্যাঁ আর বিস্কিট 5 টাকা। হ্যাঁ 120। আরে কনফিউজ করে দিদি। চা হলে 15 টাকা, হ্যাঁ। বিস্কিট 5 টাকা, হ্যাঁ। 120 টাকা হইছে। তাহলে ওই আপুর কত হয়েছে? তাহলে তো হের আপুর 5000 টাকা ওর কথা। 5000 টাকা হইবে ভাই। এই কোন জায়গায় ঢাকা ইউনিভার্সিটি কি এমনি হয় সিস্টেম? এমন না সিস্টেম? আজ আমরা একটা চা খাওয়াইলাম ভাইয়া। হ্যাঁ কত টাকা? আমি একটা চা খাওয়াইলাম আপনার 110 টাকা রাখলাম। 110 টাকা রাখছেন। চা আপনি এমনি খুশি হয়ে খাওয়াইছেন। আমার কত দিলেন? 60 70 80 হাজার টাকা দিছে আমার। চলে যাই তাইলে। আল্লাহ হাফেজ। গাইস, এখানে একটা মজার জিনিস হয়েছে যেটা আমি আর কিছু বলি নাই, ঠিক আছে? চা আমারে ফ্রি খাওয়াইছে, দিল আমার 80 টাকা। টোটাল আমার বিল হয়েছে 15 টাকা, রাখলো 20 টাকা, দিল আমার 80 টাকা। আমি বুঝলাম না কি হইলো আমার সাথে। আজকে একটা হেস্তমেস্ত হবে, এই কেমন হিসাব দিল আমাকে? আমার বিল হয়েছে 15 টাকা, হ্যাঁ দিলেন আমার 80 টাকা, পাবো আমি 85 টাকা। চা বললেন ফ্রি, হ্যাঁ। তাহলে আমার টাকা ধার কথা 90 টাকা, দিয়েছেন আমার 80 টাকা। 80 টাকা দিছি, 90 টাকা দেই নাই? না, এই 10 টাকা দিলাম, ঠিক আছে? এবার ঠিক আছে। তো গাইস, সকালে আমি নাস্তা করছি 15 টাকার, ভাই আমাকে 5 টাকার ডিসকাউন্ট দিছে। তো নাস্তা হয়েছে টোটাল আমার 10 টাকার, এখন আছে আমার কাছে 90 টাকা। যেটা আমার প্রথম টাস্ক ঢাকা ইউনিভার্সিটির, সকাল থেকে রাত পর্যন্ত আমার 100 টাকা দিয়ে চলা লাগবে, ওইটা একদম রানিং চলতেছে। আর যে আমার 2 নম্বর টাস্ক, আমাকে ঢাকা ইউনিভার্সিটির ফেমাস কুকুর যার নাম হলো টাইগার, ওকে খুঁজে বের করা লাগবে। এন্ড আমরা যেই একটা নিউজ দেখছিলাম টাইগারকে নিয়ে, যেটার মাধ্যমে আমি জানতে পারছি এমন একটা কুকুর এক্সিস্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে, ওইটা কমসে কম 7 মাস আগের একটা নিউজ। এতদিন পরে কি আমরা এসে টাইগারকে খুঁজে পাবো ওইটা আমি শিওর জানি না। সো গাইস, আমরা যে কুকুরটাকে এখন খুঁজতে যাইতেছি, এটা অনেক আগের একটা কুকুর, মানে অনেক বছর বয়স হয়েছে, প্রায় 13-14 বছর বয়স মেবি হয়েছে, সঠিক জানি না। আর আমরা একটু সন্দেহের মধ্যে ছিলাম যে টাইগার আদৌ কি বেঁচে আছে কিনা, কারণ নিউজটা আমরা দেখছি অনেক মাস আগের। এখন আমরা খুঁজতেছি হলো কবির জসিমউদ্দিন হল, আর এটা দায়িত্ব হচ্ছে আমার, মানে খুঁজে বের করা। তো চলো এখন টাইগারকে খুঁজে বের করা যাক। আর আমি খুবই এক্সাইটেড, কারণ আমি যতটুকু দেখছি ও নাকি নতুন মানুষজন দেখলে পুরো বাঘের মতো গর্জন দিয়ে ওঠে। দেখা যাক কি হয়। তো গাইজ, আমরা ফাইনালি কবির জসিমউদ্দিন হলে চলে আইছি। তবে আমরা খুব এক্সাইটেড টাইগারকে দেখার জন্য। গাইস, আমরা টাইগারকে পেয়ে গেছি। ওইখানে বাইরে আছে, তার মানে কিছু করবে না আমাদেরকে। চলো বাইরে, বাইরে তো সামনে তো বিশাল। খবরে দেখা মনে হইতেছিল এত বড়। এটা মহিলা না পুরুষ ভাই? পুরুষ, রিয়েল টাইগার। তোমাকে দেখার জন্য আমরা সেই শরীয়তপুর থেকে আইছি। তুমি এখনো বেঁচে আছো, 7 মাসের ভিতরে এত গ্যাঞ্জাম হইলো, তুমি তারপরে সার্ভাইভ করছো। কেমন লাগতেছে তোমার? গাইজ, তো এখন আমি সাক্ষাৎকার নেব টাইগার ভাইয়ের।
কি অবস্থা? একটু গর্জন হবে, একটু হ্যান্ডশেক। টাইগার ব্রো, উনি এখন বিশ্রাম নিচ্ছে, আরাম করতেছে, করতে থাকো, ঠিক আছে? সাইজ দেখে আমি ডরাই গেছি। তো গাইজ আমাদের 2 নম্বর টাস্কও কমপ্লিট অ্যান্ড ও ভাই একটু শরীরের কারণে লড়তে চলতে পারে না। যাই হোক টাইগার, আল্লাহ হাফেজ, গুড বাই। তো গাইজ আমাদের 2 নম্বর টাস্ক তো কমপ্লিট, কিন্তু এখন যে 3 নম্বর টাস্কটা আছে ওটা হলো গোসল করা লাগবে অ্যান্ড গোসল করার পরে আমি খাওয়া দাওয়া করবো দুপুরে। কিন্তু যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আমরা আছি, তো আমি চেষ্টা করবো এই এরিয়ায় থেকেই গোসল করার। তাই আমরা একজন স্টুডেন্ট পাইছি যার কাছ থেকে আমরা হেল্প নিব। সেই ভাইয়াটা হলো ইনি। ভাইয়ের নাম কি? আমার নাম রাহাত ভাই। রাহাত ভাই আমাদেরকে হেল্প করবেন গোসল করার জন্য। জি ভাই, চলেন লেটস গো গাইস। কেমনে করবেন ভাই জানে, আমরা তো হল আছে, আপনি হলে করতে পারবেন। হলেই করতে পারবো। তো কনফিডেন্স আমরা গোসল করতে পারবো ওই জায়গায়। একদম ওইখানে ঠান্ডা পানি না গরম পানি? না, ঠান্ডা পানি। ঠান্ডা পানি। আপনিও ঠান্ডা পানি দিয়ে করছেন? দেখো দেখো, সুন্দর ছেলেরাও গোসল করে, ঠিক আছে? মেয়েরা শিখে রাখো। তো গাইজ এখন আছি আমরা বিজয় 71 হল। গাইজ দেখো এইখান থেকে ভিউটা কত সুন্দর। লাইক কেউ যদি ভাবে লাইফে একটু অ্যাডভেঞ্চার কিছু করবে, তারা এইখান থেকে লাভ দিতে পারো। লাইফের টেনশনও চলে যাবে একবারে, অ্যাডভেঞ্চারও হবে। তো গাইজ আমি যাব এইটায় গোসল করার জন্য। আমি কোনোদিনও এর আগে ঢাকা ইউনিভার্সিটির এত কিছু দেখি নাই। এখন বলতে পারো আমি কি গোসল এগুলো নিয়ে করবো? নো, সারভাইভ করতে আইসি, কিছু তো নিয়ে আসবো না। ক্যামেরার ব্যাগে করে আমি অন্য একটা জিনিস নিয়েছি, যেটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জিনিস, গামছা। তো গাইজ এখন আমি গোসল করতে গেলাম, মাইক্রোফোনটা এখন সব খুইলা, শীতে গোসল করবা তোমরা। A few moments later. গাইস গোসল করা ডান। পানি মোটামুটি গরম ছিল, কারণ ছাদের উপরে টাঙ্কি তো মেবি, আমি জানি না, আমার কাছে গরম গরম লাগছে পানি। এখন আমাদের গোসল করার টাস্ক কমপ্লিট। এখন আমাদের খেতে যাওয়া লাগবে কবি জসিমউদ্দিন হলে যে ক্যান্টিনটা আছে, ওইখানে মূলত আমরা এখন যাবো। তো গাইস লিফট এসে পড়েছে, আমরা লিফট উঠে ফেলি। একে না জিরো জিরো একে দিই সেফটির জন্য, ঠিক আছে? একে দিই, 3 একে দিন অলরেডি দিয়েছি। ভাই জেনে পারতেছি না নাম বাজে কি কস ভাই, নাম 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 ভাই, নাম নাকি সিঁড়ি দিয়ে যাবো, লিফট লাগবো না। গাইজ আমরা ক্যান্টিনে চলে আইছি, চলো অর্ডার দেওয়া যাক। খাবারের কিন্তু ভিতরে ভাই প্রচন্ড জ্যাম। তো গাইজ এই যে মেনু দেখতে পারতেছো, এখান থেকে আমাদের অর্ডার দেওয়া লাগবে আর আমাদেরকে টোকেন দিয়ে দিবে। তো গাইজ আমরা অর্ডার দিছি মুরগির কালা ভুনা আর সবজি আর ভাত, যেটা পড়েছে আমাদের 50 টাকা অ্যান্ড আমাদের টোকেনও দিয়ে দিছে। ভাইয়া এই যে আমার অর্ডারটা, এটা কেমনি নিবা? টেবিলে বসার জায়গা নেই, ওয়েট করি না? ওয়েট করা লাগবে গাইজ। টেবিল খালি হইলে বসতে পারবো, বসলে আমার কাছ থেকে টোকেন নিয়ে যাবে। দেখো গাইজ এখানে কি রাশ, মানে লোকজন কানাচে কানাচে ভরা। আমি আর আমার ভাই দাঁড়ায় আছি। হ্যাঁ, তো গাইজ ফাইনালি একটা সিট খালি হয়েছে, যেটা বসতে পারবো। তো গাইজ আমি আগে সবজি আছে না, সবজিটা ট্রাই করতেছি। দেখো এইখানের সবজি আর অন্য জায়গার সবজি কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো আগে সবজি দিয়ে ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। এইখানের সবজি আর অন্য জায়গার সবজি অনেক পার্থক্য। যদি রেটিং এর কথা বলি তাহলে 10-এর ভিতরে 7। এবার মুরগিটা ট্রাই করি। ভাই টেস্ট ইজ সো, ঠিক আছে? মোটামুটি। তোমার বাজেটটা আবার দেখা লাগবে, তো অনেক কম টাকায় পাইতেছো, তো বেশি টেস্টের আশা করা যাবে না। তো মুরগিরও আমি 7-ই দিব। তো ওভারঅল খাবারটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমাদের দুপুরের খাবার দাবার কমপ্লিট, আমারও কমপ্লিট, আমার ভাইয়েরও কমপ্লিট। ভাইয়ের খরচে ভাই খাইছে। যদি এখন খাবারের টেস্টের কথা বলি, তাহলে ভাই এটা আহামরি তেমন টেস্ট না, অ্যাভারেজ টেস্ট। কিন্তু প্রাইসটা যখন আসে না, প্রাইসের কথা শুনতে পারবা, তখন লাইক শক হয়ে যাবে। আমরা যা যা খাইছি, আমি যা খাইছি, এইটা মাত্র আমরা 50 টাকা খাইতে পারছি অ্যান্ড ভাত আনলিমিটেড। এখন দেখাই আমার কাছে আছে কয় টাকা। তো এখন আছে আমার কাছে আছে 40 টাকা। তো 40 টাকা যেহেতু, তাই আমরা বিকালে একটু বিকালের খাবার দাবার একটু খাবো। এখন অলরেডি বিকাল হয়েই গেছে, ঠিক আছে? দুপুর পেরিয়ে বিকাল। তো বিকালের জন্য একটু স্ন্যাক খাবো 10 টাকা দিয়ে, আর বাকি 30 টাকা দিয়ে রাতের খাবার খাবো। গাইস এখন আমরা রেস্ট নিব, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা এখন বাজতেছে বিকাল 3:30। তো যাই হোক গাইস আমরা এখন রেস্ট নেই। তো গাইজ এখন বাজে বিকাল 4:30। তো বলছিলাম বিকালে স্ন্যাক হিসাবে কিছু খাবো, তো আমি এই জিনিসটা দেখছি, চলো এটা খাই। কত? 20 টাকা। 10 টাকা দেওয়া যাবে? সমস্যা নাই ভাই, বলা কারণে কা তো কারণে কা। তো গাইজ মামার খাবারের রিভিউ মামার পাশেই দিব, কারণ আমরা হলাম জেনুইন ব্লগার। কেউ খাইবেন না, কেউ একলা খাইবেন না, গ্রুপ লয়ে খাইবেন, মজা আছে। আপু আমি সিরিয়াল একটু আগে ছিলাম, আমি ধরার কথা ছিল। তো গাইজ আমরা পেয়ে গেলাম ঢাকা ইউনিভার্সিটির বিলাই। দাও, এটার নাম কি? কি দা?
আমার কোলে কে গেস করো? সুন্দরী। এই সুন্দরী, সুন্দরী। এই আমি এই যে আরে 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 বুকের লাগে বুক না লাগায় রাখলে ডরায়। সুন্দরী, সুন্দরী আমার ভালোবাসা পাবে, কিল পাবে না। আরে পুরো মজা আসছে তো। হ্যাঁ তো ভাই সকাল পেরিয়ে এখন সন্ধ্যা কয়টা বাজে দেখাই? সন্ধ্যা 5:30 বাজে, 5:30। এখন বলবা ভাই 5:30, এখন যেহেতু শীতকাল সন্ধ্যা বলা যায় না, এটা এখন শীতকাল যেহেতু এখন রাতই বলা চলে, ঠিক আছে? তাই এখন আমি রাতের খাবার খাবো। আমার কাছে আছে 30 টাকা, কিন্তু কি খাবো আমি ওইটা জানি না। এখন আছি আমি টিএসির মোড়ে। আমরা সেই সকালে যখন আইছিলাম তখন কেমন আছিল ভিউ, আর এখন দেখো এই যে যারা বল আমি চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট করি না তাদের মুখে থু। আমরাও একটু মরে কি দাঁড়াইলাম, পুরো জামে লেগে গেল। এত ফ্যান ফলোয়ার কই রাখবো কদি? এই তো ভাই ভালো। আপনার কি খবর? এই তো ভালো। আপনার দেখতে ভালো মনে করতে দেখলাম। তো গাইস আমার রাতের খাবার এইটা, যেখানে আছে মাশরুম, লতা পাতা, ব্যাঙের টুনটুনি। তো গাইস আমার চ্যালেঞ্জ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে 100 টাকা দিয়ে ভরপেট খাওয়া যায় নাকি ওইটাও দেখার, প্লাস এখানে সার্ভাইভ করাও লাগছে আমার। তো ভাই আমি যেভাবে কাটাইছি ওইভাবে 100 টাকা দিয়ে কি বলে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে থাকা যায়। হ্যাঁ ভাই ব্রাদার থাকলে তো ঘুমাইতেও পারবা, হোস্টেলে যায়, ঠিক আছে? ওটা ফ্যাক্ট না, 1 দিন 2 দিন পারবা, বারবার গেলে পারবা না। যাই হোক আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।